মিথ্যে কথা এমন একটা জিনিস যে মিথ্যা কথা বলার ধারায় মানুষের বরকত কমে যায়। মিথ্যা কথা বলার দ্বারায় মানুষের ইবাদত নষ্ট হয়ে যায়, বন্দেগী নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা এমন একটা সিচুয়েশনে পড়ে আছি যে আর হামেশা মিথ্যে কথার ভিতরে লিপ্ত আছি। কিন্তু মিথ্যা কথা বললে কি হয়? আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি একবার মিথ্যে কথা বলে, একবার মিথ্যা কথা বলার কারণে বলে ফেরেশতারা 40 মাইল পর্যন্ত তার থেকে দূরে সরে যায়। তো একবার ভাবুন, তো আমি যদি একবার মিথ্যে কথা বলি তাহলে আমার কাছ থেকে ফেরেশতারা অনেক দূরে চলে গেল। কত দূরে চলে গেল? বলে এরকম কমস কম 40 মাইল দূরে চলে গেল। তো ফেরেশতা যদি আমার কাছ থেকে দূরে সরে যায় তাহলে অপোজিটটা আমার কাছে কে থাকে? বলে আমার কাছে থাকলো শয়তান। তো শয়তান যেই মানুষটার কাছে থাকলো, এই মানুষটা তো গুনাহের কাজ করা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কারণ ফেরেশতার সিফত হলো নেক আমলের দিকে মানুষকে ধাবিত করা, নেক আমলের দিকে মানুষকে আকৃষ্ট করা। আর শয়তানের কাজ হলো মানুষকে গুনাহের কাজের দিকে ধাবিত করা। শয়তান এমন একটা চক্র যে মানুষকে সব সময় মানুষকে ধোঁকা দিতে থাকে। আর এই কথা মানুষকে বলতে থাকে যে তুমি তো অনেক দিন বাঁচবে, এখনো তোমার সামনে অনেক সময় আছে, তো নেক কাজ করার অনেক সময় তোমার সামনে পড়ে আছে, তুমি অনেক নেক কাজ করতে পারবে, এরকম তাকে দীর্ঘ আশা দেখায়। কিন্তু এটা হলো একদম ধোঁকা। এই জন্য বলে শয়তান মানুষকে তার সামনে নেক আমলকে বড় করে দেখায় যে এত বড় নেক আমল করছো, তুমি তো পাহাড় পরিমাণ নেক আমল করছো, তোমার তো কোনো সমস্যাই নাই, তুমি তো পার হয়ে যাবা। আর গুনাহাটা একদম একদম এরকম চাপায়া ছোট করে নিয়ে এসে এরকম মানুষের সামনে তুলে ধরে, তুমি সামান্য গুনাহ করছো, আল্লাহ রহমান রাহিম, তুমি তওবা করলে আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিবেন। এইরকম তাকে আশ্বাস দেখায়, এরকম গুনাহকে ছোট করে আর নেক আমলকে বড় করে তার সামনে উপস্থাপন করে। এই জন্য শয়তান হলো আমাদের প্রকাশ্যের শত্রু, শয়তান হলো আমাদের প্রকাশ্যের শত্রু। এই জন্য শয়তান যেন আমার কাছে না আসতে পারে, এই জন্য সদা সর্বদা আমাকে সত্য কথা বলতে হবে। এই জন্য মেরে মহতরম দোস্তার বুজুর্গ, আমরা সত্য কথা সবসময় বলার চেষ্টা করব।